তারই প্রেক্ষাপটে মাননীয় স্পিকার আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা আমাদের পক্ষ থেকে 5 সদস্যের একটি কমিটি গঠন করছি। আমি আপনার মাধ্যমে বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দলকে অনুরোধ করবো ওনারাও যদি 5 জনের নাম দেন তাহলে এই 10 জন ব্যক্তি বসে এই বিষয়গুলোর উপর আলোচনা করতে পারে। বিরোধী দলের পক্ষ থেকে আরো 5 জনের নাম ঘোষণা করছি। যদি ঢাকার অন্য অংশে 1 ঘন্টা থাকে, এখানেও 1 ঘন্টার জন্য বিদ্যুৎ না থাকে। মাননীয় বিরোধী দলের নেতা, সংসদ তো চালু রাখতে হবে, সংসদ বন্ধ করা যাবে না। সংসদে দাঁড়িয়ে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান এমন একটি কথা বললেন যা মুহূর্তে সবার দৃষ্টি কাড়ে। যখন সাধারণ মানুষ প্রতিদিন ঘন্টার পর ঘন্টা লোডশেডিং এর কষ্ট সহ্য করছেন, তখন তিনি প্রশ্ন তুললেন, এই কষ্ট কি শুধু সাধারণ মানুষের জন্য? তিনি একে একে 5 জন সদস্যের নাম উল্লেখ করলেন। ঢাকা 12 এর জনাব সাইফুল আলম খান, চাপাই নবাবগঞ্জ এর 3 এর নজরুল ইসলাম, ঢাকা 16 এর আব্দুল বাতেল, কুমিল্লা 4 এর আব্দুল হাসনাত এবং সিলেট 5 এর মুফতি মাওলানা। তাদের সামনে রেখে তিনি বলেন, দেশের বিদ্যুৎ সংকট এখন শুধু একটি পরিসংখ্যান নয়, এটি মানুষের প্রতিদিনের বাস্তবতা। ডক্টর শফিকুর রহমানের বক্তব্য ছিল খুবই সরাসরি। তিনি বলেন, দেশের যেসব এলাকায় মানুষ দিনের পর দিন বিদ্যুৎ ছাড়া অন্ধকারে বসে থাকে, সেই একই অনুভূতি যদি সংসদ ভবনের ভেতরেও আসে, তাহলে হয়তো সমস্যার গভীরতা আরো দ্রুত বোঝা যাবে। ঢাকার অন্য অংশে 1 ঘন্টা থাকে, এখানেও 1 ঘন্টার জন্য বিদ্যুৎ না থাকে। মাননীয় বিরোধী দলের নেতা, সংসদ তো চালু রাখতে হবে, সংসদ বন্ধ করা যাবে না। তার ভাষায়, জনগণের জীবন থেকে বিচ্ছিন্ন থেকে জনগণের কষ্ট বোঝা যায় না। যারা মানুষের ভোটে নির্বাচিত হয়ে সংসদে বসেন, তাদের উচিত মানুষের জীবনের বাস্তবতা অনুভব করা। কারণ বিদ্যুৎহীন রাতে অসহায় পরিবারগুলো কেমনে থাকে, শিশুরা কিভাবে পড়তে পারে না, বয়স্ক মানুষ কিভাবে কষ্ট পায়, এসব শুধু রিপোর্ট পড়ে বোঝা সম্ভব নয়। তিনি আরো বলেন, লোডশেডিং শুধু প্রযুক্তিগত সমস্যা নয়, এটি একটি সামাজিক সমস্যা এবং এই সমস্যার মোকাবেলায় জনগণকে সঙ্গে নিয়ে একটি সচেতন কমিটি তৈরি করার প্রয়োজন, যেখানে মানুষ শুধু অভিযোগ করবে না, বরং সমাধানের দাবিতে ঐক্যবদ্ধ হবে। এবং তিনি সংসদে দাঁড়িয়ে সেই প্রশ্ন করেন যে প্রশ্নটি এখন সাধারণ মানুষের মুখে, দেশের অন্য জায়গায় যদি 1 ঘন্টা 2 ঘন্টা এমনকি তারও বেশি সময় বিদ্যুৎ না থাকে, তাহলে সংসদে লোডশেডিং কেন হবে না? তার এই বক্তব্যে সংসদের পক্ষে এক ধরনের নীরবতা নেমে আসে, কারণ তিনি শুধু বিদ্যুতের কথা বলেননি, তিনি তুলে ধরেছেন শাসক আর সাধারণ মানুষের জীবনের পার্থক্যের প্রশ্ন। তিনি মনে করিয়ে দিয়েছেন, যে কষ্ট জনগণ অনুভব করে, সেই কষ্টের অংশীদার না হলে জনগণের প্রতিনিধি হওয়ার অর্থ অসম্পূর্ণ থেকে যায়।